দীর্ঘ টালবাহানার পর দলনেত্রীর নির্দেশ মেনে 1.5 মাস পর বোলপুরের দলীয় অফিসে কোর কমিটির বৈঠক হলো। আর সেই বৈঠকে সাক্ষাৎ হলো অনুব্রত কাজলের। যদিও 9 সদস্যের কোর কমিটিতে এদিন অনুপস্থিত ছিলেন সাংসদ শতাব্দী রায় ও বিধায়ক চন্দ্রনাথ সিনহা। অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারের পর দলনেত্রীর নির্দেশেই তৈরি হয়েছিল কোর কমিটি। সেই সময় 9 সদস্যের কোর কমিটি গঠন করে দিয়েছিলেন নেত্রী, ঠাঁই দিয়েছিলেন অনুব্রত বিরোধী কাজল শেখকে। আর এই কমিটির নেতৃত্বে ত্রিস্তর লোকসভা নির্বাচনে ভালো ফলাফল করে জেলা তৃণমূল। ফলে রাজ্য নেতৃত্ব আর কোর কমিটি ভাঙেননি। তিহার বাস কাটিয়ে অনুব্রত জেলায় ফিরলে তাকে কোর কমিটিতে অন্তর্ভুক্ত করিয়ে কোর কমিটি করা হয় 7 সদস্যের। আর তখন থেকেই শুরু অনুব্রত কাজলের দ্বন্দ্ব। অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বিকাশ রায় চৌধুরীর কোর কমিটির আহ্বায়ক হলেও তা তিনি ডাকেননি। তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কাজল শেখ। এমনকি রাজ্য নেতৃত্বকে বিষয়টি জানান। গত শুক্রবার রাজ্য কমিটির তালিকায় জেলার সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় অনুব্রত মণ্ডলকে। এমনকি সভাপতির পদও তুলে দেওয়া হয়। ভরসা রাখা হয় 9 জনের কোর কমিটির উপর। আর সেই কোর কমিটির বৈঠক হলো বোলপুরের দলীয় কার্যালয়। প্রথম হচ্ছে দল ঐক্যবদ্ধভাবে চলছে এবং চলবে। দলের সকলেই তাদের মতামত রেখেছেন এবং মূল কথাটা হচ্ছে যে সবাই এক সুরেই কথা বলেছেন এবং এক সুরেই চলবে এবং একভাবেই চলবে, ঐক্যবদ্ধভাবে দল চলবে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা জানেন যে 25, 26, 27 একটি ঘোষিত কর্মসূচি ছিল। সেই কর্মসূচি মানে আজকের কোর কমিটি অনুমোদন করেছে এবং সেই কর্মসূচি অনুসারেই আগামী 25, 26, 27 যে রামপুরহাট মহকুমায় 25 তারিখ, 26 তারিখ সিউড়ি মহকুমায় এবং 27 তারিখ 26 তারিখ বোলপুর মহকুমায় এবং 27 তারিখ সিউড়ি মহকুমায় যে মিছিল হওয়ার কথা ছিল সেই মিছিল হবে। আর তৃতীয়ত হচ্ছে আরও একটি আবেদন আমাদের সমস্ত নেতৃত্বের কাছে করা হচ্ছে যে এই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম বিভাজন সৃষ্টি করে যে বক্তব্যগুলো রাখা হচ্ছে, কেউ কেউ রাখছেন উৎসাহিত হয়ে, কেউ কেউ রাখছেন, সেগুলোকে পরিপূর্ণভাবে দমন করা হবে। এবং শুধু তাই নয়, যদি দেখা যায় যে হয়তো আমারই কোনো অনুগামী এমন একটি কথা লিখলেন যেটা দলের পক্ষে বিভাজন সৃষ্টি করতে পারে, তাহলে তার বিরুদ্ধে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হবে। তাকে যখনই আইডেন্টিফাই করা হবে যে হ্যাঁ সে দলের কর্মী, তখন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং মাসে 2 বার করে আপনার কোর কমিটি বৈঠক হবে। আগে তো 1 মাস পর কোর কমিটি হওয়ার কথা ছিল না, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যে মাসে 2 বার করে কোর কমিটি বসবে। কোর কমিটিতে আদতে যে পূর্বতন সময় দেখা গেছে সেটা কি একসাথে পঞ্চমকে কি দেখা যাবে? আমার মনে হয় আজকে কোর কমিটি আমাদের ডেপুটি স্পিকার বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি আশিস বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে যে কোর কমিটি মিটিং ডাকা হয়েছে 100তে 100% সার্থক হয়েছে। এবং আমরা যারা আজ কোর কমিটি মিটিংয়ে উপস্থিত ছিলাম সকলেই সর্বসম্মতভাবে যে সিদ্ধান্তগুলো হয়েছে, সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে আগামী দিনে বীরভূম জেলা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গজননী, বাংলার বাঘিনী, বাংলার মা, তিনি যে নির্দেশ দিয়েছেন যে কোর কমিটির দ্বারা বীরভূম জেলা পরিচালিত হবে। বিগত দিনে আমরা দেখেছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিনি একই কথা বলেছেন এবং সারা রাজ্যের প্রত্যেকটি জেলা 35টি যে জেলা, সেই জেলার যে লিস্ট বেরিয়েছে সেই লিস্টে বীরভূম জেলার 7 সদস্যের কোর কমিটি এবং আরও 2 এমপিকে নিয়ে 9 সদস্যের কোর কমিটির কথা বলেছেন। সর্বতই আমরা মেজরিটি পার্সেন্ট আজ এখানে উপস্থিত ছিলাম। শতাব্দী রায় নিজস্ব কাজ থাকার জন্য দিল্লি থেকে আসতে পারেননি এবং আমাদের মিস্টার চন্দ্রনাথ সিনহা মহাশয় উনিও কোনো কাজে ব্যস্ত থাকার জন্য আসতে পারেননি। বাকি আমরা সকলে উপস্থিত ছিলাম এবং সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে আগামী দিনে বীরভূম জেলাতে যে সাংগঠনিক প্রক্রিয়াগুলো হবে প্রত্যেকটি কোর কমিটি মিটিংয়ে আলোচনার পর তারপর সাংগঠনিক বিষয়ে কার্যকলাপ শুরু হবে, যেটা আপনাদের মাধ্যমে আমি বারবার দাবি করেছিলাম, সেটাইতেই শিলমোহর পড়েছে। দাদা মাসে কি 2 বারই মিটিং হবে? এবারে মাসে 2 বার মিটিং হবে, এটা রাজ্য নেতৃত্বের ওখান থেকে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। আমাদেরকে বলতে আমাদের
আশিস দাকে নির্দেশ দেওয়া হয়েছে এবং আগামী মাসে 14 তারিখে এবং 28 তারিখে, 14 তারিখে সিউড়ি দলীয় কার্যালয়ে এবং 28 তারিখে সম্ভবত বোলপুর বা রামপুরহাট সাব ডিভিশনের মধ্যে যে কোনো এক জায়গায় কোর কমিটি মিটিং বসবে। কোর কমিটি বৈঠক চলাকালীন রাজ্য নেতৃত্বের কারোর কাছ থেকে কোনো বার্তা এসছে? দেখুন, সে বিষয়ে আমি কিছু মন্তব্য করব না, কারণ আমার কাছে বার্তা এলে আমি বলতাম। যদি কারোর কাছে বার্তা এসে থাকে সেটা তাকেই বলা উচিত। তাছাড়াও কোর কমিটি মিটিংয়ে আরেকটা সিদ্ধান্ত হয়েছে যে কোর কমিটি মিটিং ডাকার আগে আমাদের দলীয় নেতৃত্বরা সিদ্ধান্ত নিয়েছিল 25, 26, 27, 25-এ রামপুরহাট, 26-এ সম্ভবত সিউড়ি, 27-এ বোলপুর সাব ডিভিশনে আমাদের একটা মিছিল করার সিদ্ধান্ত আছে। সেই সিদ্ধান্ততে কোর কমিটির সকল সদস্যরা আজকে সিলমোহর দিয়েছে এবং এই 25, 26, 27 তারিখে 3টে সাব ডিভিশনে আমাদের তৃণমূল কংগ্রেসের মিছিল হবে। সেই মিছিলে আমরা কোর কমিটির সকল সদস্যরা উপস্থিত থাকব। দাদা, কোর কমিটির বৈঠকের আগে কিন্নাহারে মিষ্টি বিতরণ করতে দেখা গেল তৃণমূল কর্মীদের। দেখুন, এ বিষয়ে আমার কিছু জানা নাই, আমি খোঁজ খবর নিই, তারপর এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে জবাব দেব। ব্যুরো রিপোর্ট, জেসমা 24 বাংলা।